এভাবে তারা কথাগুলো বলতো, সেটা আল্লাহ এখানে বলছে। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এভাবেই তাদের পূর্বপুরুষরাও করেছে। ফাহাল আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন, রাসূলের শুধুমাত্র কর্তব্য স্পষ্টভাবে কথাগুলি পৌঁছিয়ে দেওয়া। কাজেই তোমরা যে যা করো করো, করে আমার কাছে আসো, বিচার আমি করব, হিসেব আমি নিব। রাসূলের কাজ হলো বিষয়টা স্পষ্ট করে বলে দেওয়া, আর রাসূলের পরে আমরা আলেম, আমাদের কাজ হচ্ছে বিষয়গুলি স্পষ্ট বলে দেওয়া। আমরা কোরআনের কথা স্পষ্ট বলে দেবো, এটা আমাদের কাজ, কিন্তু আমরা তো এটা সবাই করছি না। এটা যদি আমরা সবাই মিলে করতাম তাহলে আমাদের মধ্যে মতভেদটা থাকলেও অন্তত এতখানি থাকতো না। কাজে আমরা এই কোরআন থেকে দূরে সরে গিয়ে অনেক কথা বলি, যার জন্য আমাদের মধ্যে ঝগড়া, তর্ক, মতভেদ সৃষ্টি হচ্ছে। এটা আপনারা উপলব্ধি করতে পারছেন। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান, দেখেন আল্লাহ বলেন প্রত্যেক সম্প্রদায়ের প্রতি আমি রাসূল পাঠিয়েছি। তাহলে এখন এটা মারাত্মক কথা। তাহলে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, আল্লাহ তো বলছে যে আমি কয়েকজন রাসূলের নাম বললাম আর অধিকাংশের নাম আমি বলিনি। তো যাদের নাম বলা হয় না এরকম অবর্ণিত রাসূল হয়তো সব দেশে ছিলেন। কাজে এটা হতেই পারে না, যেহেতু আল্লাহ বলছেন, কি বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, আমি সকল উম্মত, সকল সম্প্রদায়ের কাছে আমি রাসূল পাঠিয়েছি। এখন ওই রাসূল ডাইরেক্ট রাসূল হতে পারে, অথবা নবী রাসূলদের প্রতিনিধি তারা হতে পারে। এবং এই রাসূলদের কি কাজ ছিল? আনি'বুদুল্লাহ, তাদের সকলেরই এক কথা যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। সমস্ত রাসূলদের এক কথা। আমাদের অবস্থার, নবী রাসূলদের অবস্থার ব্যবধান। ওনাদের অবস্থা হলো, আমাদের অবস্থা হলো দেখেন, যত মুখ তত কথা, যত মন তত ব্যথা, যত মুখ তত কথা। আর ওনাদের অবস্থা হলো লাখো মুখ এক কথা, লাখো মন এক ব্যথা। লক্ষ লক্ষ পয়গম্বরদের মনের ব্যথা এক, মুখের কথা এক। কি কথা? এই আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। তাগুত হলো যারা আল্লাহকে মানে না এবং মানব রচিত আইন দ্বারা তারা পৃথিবী শাসন করে, এবং যারা আল্লাহকে মানে তাদেরকে শাস্তি দেয়, তাদেরকে দিন থেকে ফিরাবার জন্য জুলুম অত্যাচার করে, এদেরকে বলা হয় তাগুত। তো এই তাগুতের আরেকটা শব্দ আছে জিপ্ত। জিপ্ত হচ্ছে জড় পদার্থের মূর্তি, আর তাগুত হচ্ছে এই ক্ষমতাধর মানুষ। তো জিপ্ত এবং তাগুত দুটোকেই আল্লাহ বর্জন করার জন্য কোরআনের অন্য আয়াতে আদেশ দিয়েছেন। তাহলে আল্লাহ বললেন যে আমি সমস্ত জাতির কাছে রাসূল পাঠিয়েছি, এবং তাদের দাওয়াত ছিল কি? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দাওয়াতটা একেবারে কমন দাওয়াত। ফামিনহুম মান হাদাল্লাহ, এখন যে জাতির কাছে রাসূলকে পাঠানো হয়েছে তাদের মধ্যে কতক যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, এবং কতক তারা এমনই যাদের উপরে ভ্রষ্টতা প্রতিষ্ঠিত হয়েছে, মানে ভ্রষ্টতাই তাদের নির্ধারিত হয়েছে, যেহেতু তারা বারবার অনুরোধ করার পরেও, বোঝানোর পরেও তারা হেদায়েত গ্রহণ করতে রাজি না। শেষ পর্যন্ত তারা যেটা চায় সেটাই তাদেরকে দেওয়া হয়েছে। আপনি বাচ্চাকে বারবার বুঝিয়ে বলছেন, বাবা এটা খারাপ, এটা খারাপ, এখন গড়াগড়ি করছে মাটিতে, ওইটাই খাবো, রাখ, খা, তুই খা, এটা খাবি, খা। এরকম মানে আল্লাহ তাআলা তাদেরকে এত বুঝালেন, এত চেষ্টা করলেন, তারা বুঝেই না। তো ঠিক আছে, তুই যেটা চা সেটাই তোকে দিলেন, এখন তোর অ্যারেস্ট করে ভেস্টে নিয়ে যাবো। কারণ ভেস্টে কি আল্লাহ তাআলা অ্যারেস্ট করে ভেস্টে ঢুকাবে মানুষ? ভেস্টে যাওয়ার জন্য তো আল্লাহ তাআলা মানে পথ উন্মুক্ত করে রেখেছে, এইভাবে করো, আমার জান্নাতে চলে যাও। কি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামও ভেস্টে ঢোকো। আল্লাহ তো বেশি কিছু বলেননি। আল্লাহ বলেন ফাসিরু ফিল আরদি, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, ঘোরো, পৃথিবী ঘুরে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকায্যিবিন, যা মিথ্যাচারী যারা করেছে, মিথ্যা যারা বলেছে এবং পয়গম্বরকে যারা প্রত্যাখ্যান করেছে, তাদের পরিণামটা কি হয়েছিল পৃথিবী ভ্রমণ করে দেখো। মক্কা বা মদিনা থেকে যদি সিরিয়ার পথে, এদিকে সিরিয়া এটা বহু দূরের রাস্তা, 3 মাস যেতে হয় মক্কা থেকে সিরিয়া, 3 মাস 40 মঞ্জিল। তো এখানে এই পথেই দেখা যাবে যে লুতের কওম এখানে ধ্বংস হয়েছে। তারপরে সামুদ জাতি, আসাবে হিজির,
এরাও এখানে ধ্বংস হয়েছে। এই ধ্বংসস্তূপগুলি এদিকে দেখা যাবে। আবার এদিকে ইয়ামান সফরতে গেলে তখন আদ জাতি যেখানে ধ্বংস হয়েছে, আদ জাতির ধ্বংসাবশেষ এটা এদিকে গেলে এই রাস্তায় দেখা যাবে। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা পৃথিবী সফর করে দেখো যে পৃথিবীতে এই মিথ্যাচারী যারা করেছে, যারা নবীদেরকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের পরিণামটা কি হয়েছে এটা তোমরা ঘুরে দেখতে পারো। এনতাহারে সালাহুদাহম, এখন বলে হে রাসূল, যদি আপনি তাদের হেদায়েতের প্রতি লোভ করেন, অতি কামনা করেন, ফাইনাল্লাহ লা ইয়াহদি মান ইউদিল্লু, কাজেই আল্লাহ তাআলা যাকে বিপদগামী করবেন তাকে আল্লাহ হেদায়েত করবেন না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ আল্লাহ যাদের জন্য মানে শাস্তি নির্ধারিত করে রেখেছে এবং যাদের জন্য ভরসা থাকে আল্লাহ তাআলা পাশ করে দিয়েছেন, তাদের জন্য আফসোস করলেও আল্লাহ বলছেন যে তাদের জন্য আফসোস করলেও কিছু হবে না। তবে আল্লাহ তাআলা জন্মগতভাবে কিন্তু কাউকে এরকম মোহর মেরে পাঠান নাই যে ও মুসলমান হতেই পারবে না। তাকে ঈমান নেওয়ার ক্ষমতা দিয়েই পৃথিবীতে পাঠানো হয়েছে। ফালহামাহা ফুজুরহা তাকওয়া, প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া, ভালো করার শক্তি, মন্দ কাজের শক্তি, এটা দিয়েই আল্লাহ পাঠিয়েছেন। তারপরও যে ভালোকে নিজেই দমন করে রেখেছে, মন্দকে শক্তিশালী করেছে, তার জন্য মন্দ যদি আল্লাহ একবার পাশ করেই দিয়ে থাকেন, তখন আল্লাহ বলেন আমি যে যার জন্য এই ভ্রষ্টতা আমি পাশ করেছি তার জন্য আপনি হেদায়েত কামনা করলে কোনো লাভ হবে না। যেমন আল্লাহ রসুল তার চাচাকে মরণ পর্যন্ত চেষ্টা করেছে চাচা পথে আসুক, কিন্তু আল্লাহ তার জন্য তার মানে বুঝে শুনে অপরাধ করার জন্য আল্লাহ তাআলা তাকে গুমরাহি তার জন্য আল্লাহ মঞ্জুর করে দিয়ে লিখিয়ে দিয়েছিল, কাজে আর হবে না। ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লা ইয়াবসুল্লাহু মা ইয়ামুত, এবং তারা কঠিনভাবে শপথ করে বলছে যে যারা মরে গেছে, যারা মরে তাদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন না। এটা কাফেররা কসম করে বলে। এখন কাফেররা কসম করে বললে কি এটা হয়ে যাবে যে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন না? আল্লাহ বলেন বালা, আল্লাহ বলেন হ্যাঁ, ওয়াদান আলী হাক্কা, আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন, পুনরায় তুলবেন, এবং সেখানে তুলে তোমাদের সঠিক বিচার আল্লাহ করবেন। কে কার উপরে জুলুম করেছে এই জুলুমের সঠিক বিচার সেখানে করা হবে। জমিনের আয়োজনা ঠেলে আল্লাহর রসুল বলেছেন যে ওই জমিন 7 তবক তাদের পিঠের উপরে দিয়ে হাসেমাদের তোলা হবে। জমিনের আইন, এই জমিনের সীমানা নষ্ট করা অনেক মানুষ আছে, আর এই সীমানা নিয়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি। সীমানার জমি সবচাইতে বেশি মূল্যবান, 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 ফুট, এই নিয়ে মানুষের মারামারি, কাটাকাটি। আল্লাহ বলেন আমার প্রতিশ্রুতি সত্য, আমি তোমাদেরকে তুলব এবং তোমাদের উপরে আমি ন্যায় বিচার করব। প্রত্যেক জালেমকে আমি শাস্তি দেব এবং মাজলুমকে প্রতিদান দিব, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। শোনেন, একজন লোক সে একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে, ধরেন যদি আল্লাহ না করুক খারাপ লোক হয়, তাহলে পুরা মানে ওখানে ধরেন তার 1 লক্ষ লোক এসে প্রতিনিধি, এখন এই মানুষগুলোর হক সে নষ্ট করছে। এখন হাসের ময়দানে সবাই তার হক দাবি করবে, তখন সে কী করবে? পাওনাদের কি দিয়ে পাওনা পরিশোধ করবে? প্রথমে তার ন্যাকগুলি সে কি পাবে, ওই কাইটা সেই পরিমাণ ন্যাকগুলি বন্টন করা হবে। এখন মনে করেন ন্যাক বন্টন করতে করতে 50,000 লোককে যা দিয়েছে তাতে তার ন্যাক সব ফুরিয়ে গেছে, আর নাই। এখন বাকি লোককে কি দেওয়া হবে? তখন ওই বাকি লোকগুলোর যে পাপ আছে সেই পাপটা কাইটা ওই পাপ হালকা করে দিয়ে এই পাপটা ওর পাপের সাথে যোগ করে দিবে। এভাবে পাওনাদারের পাওনা আল্লাহ পরিশোধ করবেন। আল্লাহ বলেন আমি হাসপাতালে তোমাদেরকে তুলে এভাবে আমি দেনা পাওনা পরিশোধ করবো। ন্যাক যদি নাই থাকে তাহলে ওই যে পাবে তার আমল থেকে পাপ কাইটা ওর পাপের সাথে যোগ করে এর পাপ হালকা করে দিবে। এভাবে দেনা পাওনা আল্লাহ পরিশোধ করবেন। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন। দোকানদারের কাছে খাতা থাকবে কেন? খাতা থাকবে আপনার কাছে, যা আপনার কাছে কে পাবে? এটা আপনি সতর্ক থেকে তাকে দেনা পরিশোধ করবেন। দোকানদার আপনার কাছে চাবে কেন? আপনি যদি মোমেন হয়ে থাকেন তা আপনি সতর্ক হবেন যে এটার জন্য হাসরের ময়দানে কেউ আমার কাছে যদি পায় সে আমার ন্যাক কাটি নিয়ে যাবে, আল্লাহ কাটি দিয়ে দেবে তাকে। সেখানে তো অন্য কোনোভাবে দেনা পরিশোধ করার কোনো বিকল্প কোনো বস্তু থাকবে না। আল্লাহ বলেন
লিইউবাইয়িনাল্লাহুল্লাযী ইয়াখতালিফুনা ফীহি, যে আমি হাসরের ময়দানে তাদেরকে তুলব কেন, যেসব বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করতো এটা তারা জানতে পারবে। তাদের মতভেদ, তারা আল্লাহ মানে রাসূল মানে না, তারা ঈসা আলাইহিস সালামকে মানে মুহাম্মদ সাল্লামকে মানে না, তারা মুসা আলাইহিস সালামকে মানে ঈসা আলাইহিস সালামকে মানে না, এই যে তাদের একটা মতভেদ, আল্লাহ বলেন এই মতভেদের ফয়সালা দেওয়ার জন্য আমি হাসরের ময়দানে তোমাদেরকে ডাকবো। এরপরে আমরাও যারা মতভেদ করি এটাও যদি সিরিয়াস আকার ধারণ করে তাহলে আমরাও কিন্তু এরকম অবস্থার সম্মুখীন হব। কাজে এই জন্য মতভেদের ব্যাপারে আমরা যেন সিরিয়াস না হয়, আমরা কোরআনের কাছে আসলেই ইনশাল্লাহ আমাদের অনেক মতভেদ কমে যাবে। খুব হালকা হালকা জিনিসই আমরা সমাজে মতভেদ করি এবং অনেক সময় আমরা সময় নষ্ট করি, এটা খুব দুঃখজনক ব্যাপার। লিয়ালামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন, এবং আমার এই বিচারের মাধ্যমে কাফেররা জেনে নিতে পারবে যে তারা ছিল মিথ্যাবাদী। তারা যাদেরকে দেবদেবী এবং আল্লাহ শরীক বলে সাব্যস্ত করেছিল এটা যে মিথ্যা, তারা যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে তারা যে মিথ্যা, ওজার আলাইহিস সালামকে আল্লাহর ছেলে যারা বলেছে তারা যে মিথ্যা, এই তাদের মিথ্যাগুলি হাসরের ময়দানে প্রমাণ করা হবে। আল্লাহ বলেন আমি এই জন্য তোমাদেরকে হাসরের ময়দানে তুলব। আল্লাহ বলেন শোনো আমি তুলবো কেমনে তোমরা চিন্তা করছো, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি আমি কুন বললেই হয়ে যাবে। কাজে হাসরের ময়দানে এত বড় একটা ঘটনা ঘটাবো তোমরা মনে করছো নাকি যে এজন্য আমার সময় লাগবে, বাহিনী লাগবে, না মাল আসবাব লাগবে, কি লাগবে? আল্লাহ বলেন আমি যখন ইচ্ছা করি তা আমি শুধু কুন বলবো তখন এটা হয়ে যাবে। কাজে তোমরা কি ভেবেছো তোমরা এড়াতে পারবে? আমার এত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কাজে আমার উপরে আমার কাছে তোমরা আত্মসমর্পণ করো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে বিনয়ী হও, অহংকার করো না, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পথে যারা হিজরত করেছে তাদের উপরে অত্যাচারের পরে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, অত্যাচারের পরে তারা আল্লাহর পথে হিজরত করেছে, লানুবওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলেন এই পৃথিবীতে তাদেরকে আমি সুন্দর বাসস্থান দান করব। ওয়া লা আজরুল আখিরাতি আকবার, এবং পরকালের বিনিময়ে সবচেয়ে বড়। দুনিয়ায় তাদেরকে উত্তম বাসস্থান দেওয়া হবে এবং পরকালের বিনিময়ে সবচেয়ে বড়। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা জানতো। তো এতের আমরা শান নজরুল আলোচনাকালে বিষয়টা পরিষ্কার হবে যে অত্যাচারিত হয়ে যারা গৃহত্যাগ করে, হিজরত শব্দ গৃহত্যাগ করা, আর হিজরত মানে অন্যায়গুলি ত্যাগ করা। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু, ওই ব্যক্তি প্রকৃত মুহাজির, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছে তা সে বর্জন করে। হিজরত মানে ত্যাগ করা। এখন একদল গৃহ ত্যাগ করে, আবার একদল লোক অন্যায় এগুলি ত্যাগ করে, অন্যায় ত্যাগ করা হিজরত। তো আল্লাহ বলছেন যে তারা অত্যাচারিত হওয়ার পরে তারা হিজরত করেছে। তো আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই যে মক্কায় যে সমস্ত লোকেরা ছিল তারা মরুভূমিতে কঠিন গরমে, যেখানে বাগবাগিচা নাই, উৎপাদন নাই, এখান থেকে হিজরত করে তারা একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ মদিনা, ভালো আবহাওয়া এবং ভালো ক্ষেত খামার যেখানে আছে, খেজুর বাগান আঙ্গুর বাগান আছে, সেখানে তারা আশ্রয় পেয়েছে। এটা দুনিয়াই তাদের জন্য একটা মানে মক্কা থেকে মদিনা বসবাসের জন্য উত্তম জায়গা। তো এখানে তারা কষ্ট পেয়েছে। এটা হলো হুদাইবিয়া সন্ধির স্বাক্ষর হয়েছে ৬ষ্ঠ হিজরিতে। এই হুদাইবিয়া সন্ধিতে উল্লেখ করা ছিল যে আমরা এই সন্ধিটা ১০ বছর বলবৎ আমরা রাখব। ১০ বছরের মধ্যে আমরা আপোষে, অর্থাৎ মুসলমানরা এবং আমরা মদিনাবাসীর এবং মক্কাবাসীর আমরা যুদ্ধ করব না ১০ বছর। এই সময় যে দল যে দলের সাথে বন্ধুত্ব করতে চায় বা মিলেমিশে বসবাস করতে চায় এটা তারা করতে পারবে। কারো বন্ধু দলের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে বা গোপনে মদত করবে না। আর মুসলমানরা এবছর মক্কা শহরে প্রবেশ করতে পারবে না, তারা আগামী বছর আসবে। আগামী বছর তাদের জন্য
3 দিনের জন্য হেরেম শরীফ মক্কাকর উন্মুক্ত রাখা হবে। তারা 3 দিন হেরেমে অবস্থান করবে এবং তারা ওই সময় শুধু তলোয়ার ছাড়া অন্য কোনো অস্ত্র সাথে আনতে পারবে না, সেটাও কোষবদ্ধ থাকবে। তো এভাবে তারা আসবে, 3 দিন অবস্থান করে কাবাঘর তারা জিয়ারত করে তারা চলে যাবে। আরেকটা শর্ত ছিল যে আমরা এই সন্ধি স্বাক্ষর করার পর আমাদের আর কোনো লোক মক্কা থেকে মদিনায় হিজরত করবে না। যারা আগে গেছে ভালো, তারা যদি কেউ নিজ গিরিয়ে ফিরতে চায় তো এটা ফিরতে দেওয়া হবে, কিন্তু এখান থেকে আর কাউকে মদিনায় যেতে দেওয়া হবে না। বুঝতে পারছেন? এটা হলো মূল পয়েন্ট, এইটার উপরেই আমাদের আলোচনা। মক্কা থেকে আর কোনো লোক মদিনায় হিজরত করবে না। যদি কেউ যায় তাকে আল্লাহ রসুল ফেরত দিবেন। কিন্তু মদিনায় যারা গেছে তারা যদি মনে করে যে একটা শান্তি চুক্তি 10 বছর জন্য হয়েছে, আমরা এখন মদিনায় না থেকে আমরা নিজ বাড়িতেই যাই, এটাকে মনে করতে পারে। তো এভাবে কেউ আস্তে আস্তে তাকে আসতে দিতে হবে। হুদায়বিয়ার সন্ধি এভাবে স্বাক্ষরিত হয়ে গেল। স্বাক্ষরিত হওয়ার পরপরই কিছু ঘটনা ঘটল। হুদায়বিয়া সন্ধিটা মুশরিকদের পক্ষে স্বাক্ষর করেছিল আবু জাহেলের বড় ছেলে সোহাইল ইবনে আমর। তো এই সোহাইল ইবনে আমরের একটা ছেলে, তার নাম আবু জান্দাল, এই ছেলে ইসলাম গ্রহণ করেছে। তো হুদায়বিয়াতে যখন আল্লাহ রসুল এবং সাহাবীর অবস্থান করছেন, এই সময় কীভাবে ওকে শিকলে বেঁধে রাখা হয়েছিল, ওই শিকল টিকল ভেঙে ও হ্যাঁসাতে মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। তো এখন ওর বাবা হলো হুদায়বিয়ার সন্ধির স্বাক্ষরকারী। এখন ও আসার পরে ওর বাবা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই স্বাক্ষরের এখনো কালি শুকায় না, এর মধ্যেই দেখেন এর সন্ধির লঙ্ঘন হচ্ছে, আমার ছেলে একে আপনি ফেরত দেন। তো আল্লাহ রসুল খুবই অনুরোধ করলেন যে তুমি সোহাইল, তুমি ওকে আমার দায়িত্বে ছেড়ে দাও। কোনো বয়সে মানলো না, সে মানিওয়ারকে থাপ্পড় টাপ্পড় মাইরে ধাক্কায় নিয়ে গেল, মুসলমানদের ভিতর থেকে ওকে বের করে নিয়ে গেল। হুদায়বিয়া সন্ধি, যে এই সন্ধি স্বাক্ষরের পরে আর কেউ মদিনায় হিজরত করতে পারবে না। সাহাবীরা খুব মনক্ষুণ্ণ হয়ে গেলেন যে আরে আমরা এক মুসলমান ভাইকে আশ্রয় দিতে পারলাম না। এরপরে আল্লাহ রসুল, সাহাবীরা মনক্ষুণ্ণ যে আমরা এরকম মানে সবই ওদের সুবিধা মতো ওরা শর্তগুলা করে সন্ধি করে নিল, আর আমরা মেনে নিলাম এটা কেন, আমরা আল্লাহর বান্দা, আমরা যুদ্ধ করব, মরব, শহীদ হব, আমরা ওদের সুযোগ সুবিধা মতো ওরা সন্ধি করবে, আমরা কেন মানব? সাহাবে কেরামদের অন্তরে খুব ক্ষোভ ছিল। আর আল্লাহর পক্ষ থেকে বারবার আদেশ ছিল যে যে কোনো মূল্যে আপনি হুদায়বিয়া সন্ধি স্বাক্ষর করেই আপনি যাবেন, এখানে যা চায় তাই হোক, ওরা যা চায় তাই মানেন, কিন্তু হুদায়বিয়া সন্ধিটা আপনি স্বাক্ষর করবেন। এই হুদায়বিয়া সন্ধির স্বাক্ষর করার অর্থই হচ্ছে মদিনাকে তারা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল, যে মদিনা একটা রাষ্ট্র, এটা স্বীকৃতি পাইল মুশরিকদের কাছে হুদায়বিয়া সন্ধির ফলে। এই জন্য আল্লাহর উদ্দেশ্য যে মদিনা একটা পৃথক রাষ্ট্র, এটা স্বীকৃতি, এটা পাক। সন্ধিতে ওরা যা লেখে আপনি ওটা মেনে নেন, ওটা আপনি করবেন না, বিরোধিতা করবেন না। কিন্তু সাহাবীরা তো আর এটা বুঝতে পারছেন না, সব কথা তো আল্লাহ রসুল সবাইকে সবসময় বলতেও পারছেন না। তো এভাবে উকবা বিন আবি মুয়িতের একটা মেয়ে চলে আসলো, কুলসুম সেই মেয়েটার নাম, মুসলমানদের মধ্যে এসে ঢুকলো। তো এরপরে তাকেও ফেরত নেওয়ার জন্য তার 2 ভাই ওলীদ ইবনে উকবা এবং আরও একজন বোনকে ফেরত নেওয়ার জন্য আসছিল, কিন্তু সেখানে তারা ব্যর্থ হলো। যে সেখানে হুদায়বিয়া সন্ধিতে লেখা ছিল যে এই হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত করার পর আমাদের কোনো পুরুষ হিজরত করবে না, মহিলার কথা উল্লেখ ছিল না। তো এইখানে আল্লাহ রাসূল বলেন যে দেখো মহিলাদের কথা তো উল্লেখ নাই, উল্লেখ আছে পুরুষের কথা, কিন্তু মহিলা আসে এদেরকে আমরা ফেরত দিব না। তখন সে উকবা বিন আবি মুয়িতের কন্যা, তাকে ফেরত দেওয়া হয়নি। এইভাবে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা অভিমুখে রওনা হয়েছেন এবং প্রতিমধ্যে সূরা ফাতহ নাযিল হয়েছে, এবং সেই সূরা ফাতহার মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে হুদায়বিয়া সন্ধি হলো তোমাদের জন্য স্পষ্ট বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, স্পষ্ট বিজয়। মক্কা বিজয় বিজয় না, হুদায়বিয়া সন্ধিটা হচ্ছে বিজয়। সাহাবায়ে কেরামরা বলেন যে তোমরা বিজয় বলতে মক্কা বিজয়কে মনে করো, আর আমরা হুদায়বিয়া সন্ধিকে বিজয় মনে করি। তার কারণে এই সন্ধির ফলেই মদিনা শহর একটা ইসলামী রাষ্ট্র একটা স্বীকৃতি লাভ করেছে,
এবং হুদায়বিয়া সন্ধির 2 বছর পরে মুসলমানদের সংখ্যা পূর্বের সংখ্যা 3 গুণেরও বেশি বেড়েছে। হুদায়বিয়া সন্ধির 6ষ্ঠ হিজরিতে এই পর্যন্ত আল্লাহ রসুল কখনো কোনো যুদ্ধে 3000-এর বেশি সৈন্য নিয়ে মাঠে আসতে পারেন নাই। আর হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর 8ম হিজরিতে যখন আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য রওনা করেন, তখন আল্লাহ রসুলের সৈন্য সংখ্যা ছিল 10,000। তাহলে 3, 6, 9 তারপরও বেশি। তাহলে এই জন্য হুদায়বিয়া সন্ধিটাই হচ্ছে প্রকৃত বিজয়। তার কারণ হুদায়বিয়া সন্ধির ফলে যখন মুসলমানরা মুশরিকদের সাথে মানে একটা মেলামেশা ওঠা বসা করার সুযোগ পেল, তখন ওরা যে মিথ্যা কথাগুলি একদিন বলছিল যে মুসলমানদের এই দোষ সেই দোষ, ওরা এই করে সেই করে, এই ভুলটা সাধারণ মুশরিকদের ভেঙে গিয়েছিল। ফলে ঝাঁকে ঝাঁকে তারা ইসলাম গ্রহণ করেছিল। এবং মনে রাখতে হবে, নবুয়তের পর থেকে হুদায়বিয়া পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছেন তারা হলেন 1 নম্বর সাহাবী। হুদায়বিয়ার পরে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তারা হচ্ছে 2 নম্বর, এবং মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তারা হচ্ছে 3 নম্বর। তাদেরকে বলে তোলাকা, মানে সাধারণ ক্ষমাপ্রাপ্ত। বুঝতে পারছেন? অ্যামনেস্টি জেনারেল। তো এই জন্য এই মুসলমানদের 3টে শ্রেণী, এটা আপনাদের জানার প্রয়োজন আছে। শোনেন, আল্লাহ যেটা করে সেটা আমরা না জানলে ক্ষতি আছে। আমরা আলেম, আমাদেরকে 3 ভাগ করে আল্লাহ কোরআনে বলেছে যে বড় ভাগটা জালেম, তারপর পরের ভাগটা মধ্যমপন্থী, তারপরে ছোট দলটা সৎকর্মে অগ্রগামী। এগুলো জানার প্রয়োজন আছে। না জানলে আপনারা বিভ্রান্তিতে পড়বেন যে হুজুরে তো দেখছি সুদের কারবার করে, হুজুর দেখছি এইভাবে করে, তাহলে আসলে বোধহয় যায় গেছে, আমাকে জন্য হুজুরে গোপন রাখছে। আর যদি আপনি জানেন যে আলেমদের মধ্যে বড় দলটা জালেম, তাহলে আপনার মনে চিন্তা আসবে যে আসলে ইনি আলেম না জালেম। কাজে এইসব জিনিস আপনার জানার প্রয়োজন আছে। এখন আল্লাহ রসুল, যাই হোক, এই সূরা ফাতিহা এখানে আল্লাহ রসুলকে জানানো হলো যে এটা তোমাদের জন্য স্পষ্ট বিজয়, তোমরা কখনোই মনক্ষুণ্ণ হও না, তোমরা জানো না এটাই বিজয়। তো আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন। চলে যাওয়ার পরে হঠাৎ করে আবু বসির নামক একটা লোক এই মদিনায় চলে আসলো। আসার মক্কা থেকে চলে আসে মদিনায়। তো আল্লাহ রসুল বলেন যে আবু বসির, তুমি জানো যে হুদায়বিয়ার সন্ধি আমি স্বাক্ষর করেছি, মক্কার কোনো লোক আমি মদিনায় আশ্রয় দিতে পারবো না, তাহলে তুমি কেন আসলে? এই বলতে বলতে 2টা লোক মক্কা থেকে আসে, আল্লাহ রসুলের কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই লোক, আপনি একে ফেরত দেন। সাহাবায়ে আমরা কাঁদছি, কিন্তু আল্লাহ রসুল বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল, আমি সন্ধি করেছি, আমি আমার কথা ভঙ্গ করতে আমি পারবো না, একে ফেরত দিতে হবে। আবু বসিরকে বললো যে আবু বসির, তোমাকে আমি আল্লাহতে ন্যস্ত করলাম, আল্লাহ আছে, তুমি এদের সাথে যাও। কি করবে, উপায় নেই। মক্কার 2 লোক যারা ওরা মক্কা লোকেরা পাঠিয়েছে, তাদের সাথে আবু বসির রওনা করে গেল। এখন তো এটা তো মক্কা থেকে মদিনা 9 দিন থেকে 12 দিনের রাস্তা। এখন এরা মানে বন্ধু সুলভ চলাফেরা করছে 3 জন। তো কোনো এক জায়গায় এরা বসছে বিশ্রামের জন্য। বসার পরে ওই আবু বসিরের যে ওই 2 সাথী যারা আসে, তাদের একজনকে বলছে যে আপনার তলোয়ারটা আমার কাছে খুব সুন্দর লাগে। তো বলে যে হ্যাঁ, এটা খুবই সুন্দর, এটা কখনো লক্ষ্যবস্তু ফেল করে না, খুব ভালো এটা, তো এটা আমাকে দেখতে দেন। সে এখন বন্ধু সুলভরা 3 জন তো দেখতে দিছে। এই তলোয়ার পাইয়েই আবু বসির 1 কপিয়ার কল্লা ছিটাই দিছে, একেবারে দ্বিখণ্ডিত করে ফেলছে। এবার অন্যটা দিছে দৌড়, যেহেতু ও আমাকেও মারবে, ওর হাতে তলোয়ার। এখন ও পালাইয়া আসছে মদিনার রাসূলের কাছে, আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বসর আমার সাথীকে হত্যা করছে, আমাকে হত্যা করার চেষ্টা করছে। আবু বসিরও মদিনায় আসে, আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুদায়বিয়া সন্ধিতে আসে যে মক্কা থেকে হিজরত করলে আপনি তাকে ফেরত দিবেন, তা আপনি তো ফেরত আমাকে দিছেন, আপনি তো সন্ধি ভঙ্গ করেন, আপনি তো আমাকে ফেরত দিছেন। এরপরে আমি যা করছি সেটা আমি করেছি, সেটা আমি আর আল্লাহ, আপনি তো আমার সাথে করেন, আপনি তো আমাকে ফেরত দিয়েছেন। কথাটা কেমন দেখেন? আসলেই তো সত্য, আল্লাহ তো ফেরত দিছে তাকে। তারপরও আবু বসির অনুভব করলেন যে আসলে আল্লাহ রসুলের কাছে যদি আমি এভাবে প্রকাশ্যে থাকি, তা আমাকে তিনি আবারও ফেরত দিবেন, আর এবার যদি আমাকে ফেরত দেওয়া হয় তাহলে আমার জীবনের আর কোনো ভরসা নেই। তখন আবু বসির পালায়ন করলো। পালায়ন করে মক্কা এবং মদিনায়, যে হেজাজে মানে লোহিত সাগরের পার বয়ে যে রাস্তাটা মক্কা থেকে মদিনা পর্যন্ত, এই রাস্তার মাঝ বরাবর লোহিত সাগরের একটা দ্বীপের মধ্যে আবু বসির আশ্রয় নিল, যেটা মদিনারও অধীনে না, মক্কারও অধীনে না। এই দ্বীপে উনি ওখানে বসবাস করছেন।
এই খবর মক্কার লোকে গোপনে জানতে পারলো যে আবু বশির লোহিত সাগরের মধ্যে একটা দ্বীপের মধ্যে অবস্থান করছে। এই টের পাইয়া মক্কায় যেহেতু হিজরত বন্ধ, তখন ওই মুসলমানরা তো মদিনাতে আসতে পারছে না, তারা সব পালাইয়া ওই আবু বশির যে দ্বীপে থাকে ওইখানে তারা জমা হলো। এবং ঘটনাক্রমে সেই আবু জান্দাল সোহেল ইবনে আমরের ছেলে, যে বাবা ধাক্কায় নিয়ে ওখানে এসে হাজির। এভাবে লোহিত সাগরের সেই দ্বীপে মুসলমানদের বিরাট একটা দল সেখানে সমবেত হলো। তাহলে এখন দেখেন, এই মক্কা ওই মদিনা, এই মাঝে লোহিত সাগর। এখন মক্কাবাসীরা তো এই পথে সিরিয়া যাবেই, তাদের ব্যবসা বাণিজ্য সিরিয়া যাবে, ওমরায় যাবে, হজে যাবে, এগুলি তো তারা করবেই। তো এই জন্য এখন এই কাবাগরের দিক মোশরিকদের যে সমস্ত ছোট ছোট কাফেলাগুলি চলাফেরা করতো, তো এই আবু বশির এগুলি সব লুটতরাজ করে নিয়ে যেত। এখন আবু বশির ওখানে এমন একটা শক্তি যে এখন মক্কাবাসীদের সিরিয়া যাতায়াতই তাদের জন্য এক মানে মহাবিপদ হয়ে গেল। কোনোভাবেই তারা নিরাপদে আর যেতে পারছে না। ওখান থেকে হামলা করে তাদেরকে মানে লুটতরাজ করে তাদের, আর আরবদের তো লুটতরাজের স্বভাবটা আগের থেকেই ছিল। এই যে অধ্যায়ে বলা আছে না, লুটতরাজ তারা কেমনে করতো। এখন এইভাবে যখন লুটতরাজ করে ওখানে এখন মহা আনন্দে জীবনযাপন করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতে পারবেন এটা তার জায়গা না, এটা মদিনা না। মক্কাবাসীরা বলতে পারবে এখানে বসে তারা একটা রাজত্ব সৃষ্টি করছে। তখন মক্কাবাসীরা চিন্তা করলো যে আর কোনোই উপায় নাই, কাজে এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলবো যে হুদায়বিয়া সন্ধির একটা পয়েন্ট আমরা রহিত করতে চাই, যেখানে আমরা বলছি যে মক্কা থেকে আর কোনো লোক মদিনা হিজরত করবে না, এটা আমরা উড্র করে নিলাম। আপনার যত লোক ইচ্ছা তারা মদিনা হিজরত করুক, আমরা তাদেরকে বাধা দিব না। সকলে সুবহানাল্লাহ বলে। আল্লাহ কিভাবে করে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা খেলাপ করেন নাই। আর আবু বশিরের জ্ঞানটা দেখেন। হে রাসূল, আপনি ফেরত দিয়েছেন, আপনি তো আমরা সন্ধি রুজি আপনি করেছেন, এখন আমি যা করেছি তা আমি করেছি, আমি আর আল্লাহ এটা ফয়সালা হবে। তো শেষ পর্যন্ত ওরা ওই পয়েন্ট উড্র করতে বাধ্য হলো যে মক্কার যত লোক ইচ্ছা মদিনা হিজরত করুক, আমরা কাউকে বাধা দিব না। এরপরেই তো ঘটনা চক্রে ওরা নিজেরা সন্ধির মারাত্মকভাবে সন্ধি ভঙ্গ করলো। ওরা এই বনু বকর আর বনু খোজা দুইটা বিবাদমান দল ছিল। এই বনু খোজা এরা ছিল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের সাথে তাদের বন্ধুত্ব, আর বনু বকর ছিল কুরাইশদের সাথে। তো এর মধ্যে বনু বকর আর বনু খোজার মধ্যে একটা যুদ্ধ বাঁধলো। এই যুদ্ধে কুরাইশরা বনু বকরকে সাহায্য করলো, যেটা হুদায়বিয়া সন্ধি সম্পূর্ণ খেলাফ। এবং এইটা করার ফলেই যে বনু খাজার যে লোকগুলো মারা গেল, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু দলের লোক, আল্লাহ রসুল বলেন যে বনু খাজার যত লোক তোমরা হত্যা করেছো, এদের সব দিয়াত মানে ব্লাড মানি, প্রত্যেকটা মানুষের জন্য 100 করে উট, এটা আমার কাছে জমা দেওয়া। যদি জমা না দাও তাহলে জেনে রাখো যে হুদায়বিয়া সন্ধি তোমরাই শেষ করে দিয়েছো। ওরা বলে যে এতগুলা ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না, তাহলে হুদায়বিয়া সন্ধি শেষ হোক, আমরা এতগুলা ক্ষতিপূরণ দিতে পারবো না। এভাবে ওরা প্রথম বলল, কিন্তু পরবর্তীতে ওরা দেখে যে আমরা এইটা বলা আমাদের জন্য ভালো হবে না, তার সাথে সন্ধিটা রিভাইভ করাই আমার জন্য ভালো হবে। তো আবু সুফিয়ান পরে আল্লাহ রসুলের কাছে মদিনা আসছিলেন। তো এমন সময় আসছেন যে যখন আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিয়েই ফেলেছেন। শেষ পর্যন্ত আর তারা এই সন্ধি পুনর্বার করতে পারে নাই। না পারার কারণে এই ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি 2 বছর পরে রাসূল মক্কা আক্রমণ করেছেন এবং ন্যায়সঙ্গতভাবেই করেছেন। তিনি কোনোভাবে সন্ধির কোনো শর্ত ভঙ্গ করেন নাই। তো এখানে এই আয়াতে এই কথাগুলি বলা হয়েছে যে যারা আল্লাহর পথে হিজরত করেছে অত্যাচারিত হওয়ার পর, দেখেন এই আবু জান্দাল, তারপরে এই আবু বশির, তো এই ধরনের বহু সাহাবীরা বহু অত্যাচারিত হয়েছে, এরপরে তারা হিজরত করেছে। আল্লাহ এই কথাটা এখানে বলেছেন যে আমি দুনিয়াতে তাদেরকে সুন্দর বাসস্থান দিব এবং পরকালে যে আমি তাদেরকে দেব, এটা সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ এবং সর্বসুন্দর, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে, এটা আল্লাহ ওয়াদা করেছেন। তা আমাদের হিজরত হলো, এখন আমরা তো আর বাড়িঘর ত্যাগ করে যেতে পারবো না। আমাদের হিজরত হলো আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করছে ওইটা করলে আমাদের এটা হিজরত হবে। কথা বুঝতে পারছেন? আমরা তো আর বাড়িঘর ত্যাগ করে হিজরত করতে পারবো না। পৃথিবীতে এখন এরকম ব্যবস্থাই নেই। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করেছে এবং যারা তাদের রবের উপরে নির্ভর করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহ তাদেরকে দান করেছেন।
আল্লাহ বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আপনার আগে আমি পুরুষদেরকেই নবুয়ত দান করেছি, মানুষ এবং পুরুষ এদেরকে আমি নবুয়ত দান করেছি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে মক্কাবাসী তোমরা আসমানি কিতাবের ইলম যারা রাখে তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। অর্থাৎ তোমাদের মদিনা শহরে ইহুদি খ্রিস্টান আলেমরা আছে, তোমরা যদি না জানো তো তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও যে ইতিপূর্বে আমি যাদেরকে রসুল পাঠিয়েছি তারা পুরুষ ছিল এবং মানুষ ছিল।